কে জুলাই যোদ্ধা না? আজকের ভিডিওতে লুঙ্গি পরে বসে কথা বলতেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি একমত হন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। যা বলছিলাম, কে জুলাই যোদ্ধা না? মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে গুলি খেয়েছিলেন। মুগ্ধ যেভাবে একজন জুলাই যোদ্ধা, ঠিক একইভাবে লন্ডনে বসে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির যিনি ডিরেকশন দিয়েছিলেন, এই আন্দোলনকে যিনি চাঙ্গা করে রেখেছিলেন, যিনি লন্ডনে বসে এই আন্দোলনের রসদ সরবরাহ করেছিলেন, ওই তারেক রহমান সাহেবও কিন্তু একজন জুলাই যোদ্ধা। একটা কথা না বললেই তো নয়, এই আন্দোলনের ক্রেডিট যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিডন্যাপ করেছে, কই তেমনভাবে কোনো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম আমাদের সামনে তো আসে না কেন? অথচ আমরা যদি ওই সময়ের পত্রপত্রিকা, নিউজ পেপারের খবরাখবর আমরা যদি আবার একটু রিভিউ করি, আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক অবদান ছিল। তারা অনেক অবদান রেখেছিলেন, কিন্তু তারা এই আন্দোলনের ক্রেডিট তেমন একটা নিয়েছে বলে আমার মনে হয় না। তারাও কিন্তু জুলাই যোদ্ধা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছিলেন। তারা যেভাবে এক একজন জুলাই যোদ্ধা, ঠিক একইভাবে আমার ওই রিক্সাওয়ালা ভাই যিনি ভাড়া মারতে গিয়ে পুলিশের পিটানি খাইছিল, আমার ওই ভাই বোন গার্মেন্টস কর্মীরা যারা তাদের কর্মস্থলে যাওয়ার সময় পুলিশের ব্যর্থ নির্যাতনের শিকার হয়েছিল, ওই সকল ভাই বোনও কিন্তু জুলাই যোদ্ধা। আর একটা কথা না বললে তো নিজেকে মুনাফেক মনে হবে ভাই, মুনাফেক। মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান, শত শত মাদ্রাসার লাখো শিক্ষার্থীরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। কই তাদের অবদান তো কেউ মুখ দিয়ে উচ্চারণ করতেও দেখা যায় না। শুধু একটা গ্রুপ এ আন্দোলনের জুলাই বিপ্লবীদের, জুলাই যোদ্ধাদের তালিকা করতে লেগে উঠে পড়ে লাগছে। এ আন্দোলনকে কিডন্যাপ করতে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কই মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথা তো তেমন একটা আলোচনা হয় না। আমি বলবো বাংলাদেশের একেবারে রাজনীতিবিদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিজন কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলনে যেভাবে সেনাবাহিনীর সাবেক অফিসারগণ অংশগ্রহণ করেছিল, ঠিক একইভাবে তরুণ অফিসাররা তারা মৌন অবলম্বন করে এই আন্দোলনে সম্মতি দিয়েছিলেন। তারাও কিন্তু প্রত্যেকজন এক একজন জুলাই যোদ্ধা। যারা জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন, তারাও কিন্তু এক একজন জুলাই যোদ্ধা। যে সকল ডাক্তার, নার্সরা হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন, তারাও তো এক একজন জুলাই যোদ্ধা। আপনি কেন এখানে একটা বৈষম্য তৈরি করছেন? কে জুলাই যোদ্ধা, কে জুলাই যোদ্ধা না বলে? হয় 1971 সালে মুক্তিযোদ্ধাদের তালিকা করা, এটা তো একটা সুস্পষ্ট বৈষম্য পরবর্তীতে প্রমাণিত হয়েছে। সত্য বলতে তো দ্বিধা করি না আমি। জুলাই আন্দোলনের কিন্তু সূত্রপাত হয়েছিল 30% মুক্তিযোদ্ধা কেন থাকবে, কেন এটা সাধারণ মানুষের সাথে বৈষম্য হবে না, এটা থেকেই তো এই আন্দোলনের উৎপত্তি। তাহলে আবার একই বৈষম্য জুলাই যোদ্ধা বলে কেন নতুন করে এই বৈষম্য বাংলাদেশে সৃষ্টি হচ্ছে? এটা তো সুস্পষ্ট একটা বৈষম্য হচ্ছে। কে এই আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে নাই? সাধারণ পাবলিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, গার্মেন্টস কর্মী, আপনার উঁচু শ্রেণীর, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, সমস্ত শ্রেণীর মানুষরা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে। যারাই মিছিলে গেছে, যারা পক্ষে ছিল, যারা পক্ষে আওয়াজ তুলেছিল, প্রত্যেকজনই তো এক একজন জুলাই যোদ্ধা। আপনি কয়জনের নামে তালিকা করবেন বলেন তো? কেন? এটা তো আমার মনে হয় এটা তো নতুন করে একটা ধান্দাবাজি করা। ধান্দাবাজি ছাড়া কিছুই না ভাই। আমার কথাগুলোর সাথে যদি আপনি একমত হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি চাই, আমি বিশ্বাস করি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সব সময় সমান অধিকার থাকবে। ধন্যবাদ।